শাকিব খান হইলো আমার স্বপ্নের নায়ক। তাকে আমার ভালো লাগে। আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি নাই তখন থেকে আমার শাকিব খানকে ভালো লাগে। আমি নট অনলি শাকিব খান, আমি প্রতি সপ্তাহে, মাসে যখনই সিনেমা রিলিজ হয়, ওই সিনেমার নায়ককে, নায়িকাকে এগুলো দেখার টাইম আমার নাই। সিনেমা হলো আমার একটা নেশা, সিনেমা দেখতে আমার ভাল লাগে। আমি সব সিনেমা দেখি। তবে ইদানিং একটা প্রবলেম হয়ে গেছে, আগে যেমন সিনেমা দেখার জন্য পার্টনার সহজে খুঁজে পাইতাম। এখন এমন একটা অবস্থা হয়েছে, হালায় হাতে পায়ে ধরা লাগে মানুষের, কয় ভাই চল যাই। একলা যাইতে ভাল লাগে না। আর আগে আমার সাথে যারা ছিল, কলিগ, বন্ধু-বান্ধব যারা আছে, এগুলো কইলে রাজি হইতো, চল যাই। এখন অনেকে সিনেমা দেখতে যাইতে চায় না আরকি। এটা একটা খুবই প্যারাদায়ক হয় আরকি। সিনেমার প্রতি আমার একটু সমস্যা আছে, কারণ আমি সিনেমার প্রতি আমার আগ্রহ কম। সেটা হলো যে আমি আগেই বলছি যে আমি এই কাজ করেই খাই। মানে বলতে পারেন যে আমি একজন কামলা। আমাকে দিন বিক্রি করে চলতে হয়। তো সিনেমায় আমি আগ্রহী এই কারণে না, সিনেমায় ডেট নষ্ট হয় প্রচুর। যেমন একটা সিনেমা যদি আমি ৫ দিনের জন্য আমাকে নেওয়া হয়, দেখা যায় ওইখানে ১০ দিন সময় চলে যায় এবং বাকি যে ৫ দিন যায়, এই ৫ দিনের পেমেন্ট আমরা পাই না। কিন্তু টেলিভিশনে আবার এই প্রবলেম নাই। টেলিভিশনে ডেট মানে ডেট। আপনি ১৫টা ডেট পাচ্ছেন, ১৫ ডেটের পেমেন্ট আপনি পাবেন, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু সিনেমায় এই ডেটের কারণে আমি আগ্রহী না। কারণ দেখা গেছে যে আমার কাছ থেকে ৩ দিন কিংবা ৪ দিন ডেট নিছে। শুটিং এর আগের দিন বলল, "ভাইয়া নায়িকার তো একটু প্রবলেম হয়ে গেছে ভাইয়া, শুটিংটা হচ্ছে না।" তো আমার তো ৪ দিন ডেট নষ্ট। আবার বলল যে, "আপনারা পরে আমরা ডেট জানাচ্ছি।" আবার একটা ডেট নিল। বলল, "ভাইয়া নায়ক তো দেশের বাড়িতে যাচ্ছে, আপাতত শুটিংটা হচ্ছে না।" তো এই জাতীয় প্রবলেম নানান কারণে হয়। এই কারণে ফিল্মের প্রতি আমার আগ্রহ একটু কমে গেছে। যদিও আমি কিন্তু ফিল্ম থেকেই নাটকে আসছি। কিন্তু আমার এখন বিন্দুমাত্র আগ্রহ ফিল্ম করার জন্য নাই আর। আসলে নাটকের মান ধরে রাখা আমাদের দায়িত্ব না। কারণ আমাদের পক্ষে আসলে কিছুই করার থাকে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, আমাদের হাতে আসলে কোনো কিছু থাকে না, হ্যাঁ? আর নাটকের মান আমি একেবারে খারাপ বলবো না। কারণ কি, ভালো খারাপ মিলে এই নাটক হচ্ছে। তবে দর্শকদের উপরে একটা বিশাল বড় দায়িত্ব আছে, কারণ দর্শকরা যেই নাটকের প্রতি বেশি আগ্রহ দেখায়, মানে দর্শক আগ্রহ মানে ওখানে হলো পয়সার একটা ব্যাপার চলে আসে, ভিউর ব্যাপার চলে আসে। তখন হয় কি, ওই দিকেই সবাই ঝুঁকে। তখন একটা ফাত্রা টাইপের নাটকও যদি ভালো ভিউ হয়, ভালো ইনকাম হয়, তখন ম্যাক্সিমাম লোকজন ওই ফাত্রা নাটকের দিকে ঝুঁকে। তবে ইদানিং অনেক পারিবারিক কাহিনীর অনেক ভালো ভালো নাটক হচ্ছে।